তো আছি জুয়েলারি দোকানে আছি আর আসছে হইল মেয়ে জামাইয়ের জন্য আংটি দেখতে, আংটি নিবে এখান থেকে। তো আংটি বানাইতে দিবে না কিনে নিয়ে যাবে এটা আমি অবশ্য জানি না। বানাইতে দিয়ে যাবো, কিনে নিব। আচ্ছা, বানাইতে দিয়ে যাবো। রেডিমেড দিলে তো বড় হয় ছোট হয়, মানে এমনি ভাব দিয়ে। তাহলে এটা লাগবে না আপনার? পরে দেন, কাজ শেষ করে। আচ্ছা, এইটা হচ্ছে আংটির মাপ। এটা আমার আঙুলই ছিল, তো আমার আঙুল আর ওনার আঙুল মনে হয় একই, কাছাকাছি, তো সেজন্য আমার কাছে ছিল। না, আমার তো এগুলো যায়, আমার এগুলো যায়, এগুলো যায়, তো এগুলো যায়। এটা অবশ্য কি তো ভাইয়া আবার ওইখানে গেছে, টাকা তুলতেও যাবে। ভাইয়া সবকিছু মেমের সাথে সলা পরামর্শ করেই করে, ভাল লাগে ওর সাথে। মেমের সাথে অনেক ভালো বন্ডিং, তো দোয়া করবেন যাতে এরকম বন্ডিং থাকে সব সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আর সব সবার মতোই নতুন ভিডিওতে চলে এলাম। প্রতিদিনই এখন আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করতেছি, আর আজকেও সেই মতো চলে আসলাম শেয়ার করার জন্য। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, আগে কমপ্লিট করছে 11টা থেকে। তো ওঠার পরে হচ্ছে আমার একটা মেডিসিন আছে যেটা খাবার 1 ঘন্টা আগে খেতে হয়, তো সেটা চক্করে হচ্ছে এত লেট হয়ে গেল আমার। হচ্ছে এখনো পর্যন্ত আমি সকালের নাস্তাই করিনি, বাট জোহরের আজান দিয়ে দিছে। আর আজকে নাস্তার হিসেবে কি তৈরি করছে সেটাও আমি জানি না, আমি শুধু সকালবেলা শুনলাম আমারাই সবাই ডাকতেছিল যে তাড়াতাড়ি উঠো, গরম গরম খাও, তা না হলে ভালো লাগবে না। তো আমি আসলে জানি না কি রান্না করছে, আর কোনটা গরম গরম খাইলে ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। তো চলেন আমার সাথে আমরা রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে আসলে কি আছে যেটা গরম গরমই খাইতে হয়, না হলে ভালো লাগে না। আর আমি হলো এখন নাস্তা করে আবার মেডিসিন নেব। তো সবাই আমার সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আর আরও হচ্ছে কি আজকে মানে হয় না ননদের বিয়েতে ভাবির ডিমান্ড, তো সেই ডিমান্ড হচ্ছে কি আজকে কি কি ডিমান্ড আছে আমার ভাবি, সেটা আমি পুরো করবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এই হচ্ছে আমার ভাবি, তো উনি হচ্ছে এই যে দেখেন, আর এটাকে কারা কি বলেন আমি জানি না। আমাদের এখানে হচ্ছে খাট্টা না ভাবি, খাট্টা না খাউট্টা, মানে আমাদের গ্রামের ভাষায় আমরা ওকে খাউট্টা, আর ঢাকার ভাষায় কি বলে সেটা আমি জানি না। এই খাউট্টা রান্না করছে সকালবেলা। তো এইটা হচ্ছে গিয়ে খাওয়ার জন্য আমাকে রাখছে। এই লুসিনটা দেন ভাবি, এইটাই হচ্ছে গিয়ে এখন আমি খাবো। আর এটা যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু খাবেন না, কারণ এটাতে প্রচুর গ্যাস। ভাবি তরকারি দিবেন কেন? ভাবে কত ট্যালেন্টেড, গরম পাতিলটা দিয়ে দিছে খালি আর দিয়ে। তো এই তো খাটটা নিয়ে আসলাম, এখন হচ্ছে এটাকে বসে বসে আমি খাবো, একা একা খাবো, কারণ সবাই খাইয়া ফেলছে, শুধু আমি বাকি আছি। আর ফ্যানটা বন্ধ করে দিতে হবে, তা না হলে খাইতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ অল্প আছে তো। তো এখানে আসছি হলো আমি একটা প্লেট নিতে, আর আইসে ওই যে দেখেন ওই কড়াইয়ের মধ্যে হলো আজকে গরুর মাংস রান্না করা হইতেছে। এই যে গরুর মাংস, এটাই মনে হয় লাস্ট প্যাকেট ছিল না? আরেকটা আছে। আর এই যে ভাত বসাই দিছি, দুপুরে রান্না হচ্ছে, যেহেতু আজকে ফ্রাইডে, তো বানতা है। অল্প করে আগে নিয়ে দেখি কেমন হয়েছে, ভালো লাগলে নিব বেশি করে। আইন হয়েছে দি ভাবি, এ ভাবি খাটটা দেয় না।
মজা হইলো না। কবে না কম হয়েছে, গরমের সময় একটু দিয়ে লইতাম। এমনিতে খাটুটা খুব মজা হয়েছে। লবণের কারণে আপনারা তো জানেনই, লবণ হচ্ছে কিন্তু খাবারের মূল স্বাদ। যদি লবণ ঠিকঠাক থাকে অন্যান্যটা কম বেশি হইলে অত বেশি প্রবলেম হয় না। আর ঝাল বেশি হইলে তো কোনোই সমস্যা নাই, তার কারণ হচ্ছে আমি প্রচুর ঝাল খাই, আমার ঝাল অনেক পছন্দ। আমার মনে হয় যে আমাদের ঘরের মধ্যে সব থেকে বেশি ঝাল যদি কেউ খাইয়ে থাকে সেটা হচ্ছে আমি। প্রচুর ঝাল খাই আমি, মানে সেটা একদম মানে এত ঝাল নর্মাল মানুষ খায় না, আমি যত ঝাল খাই। তো আমার কেন জানি অভ্যাস হয়ে গেছে, আমার ঝাল ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না। মিষ্টি জাতীয় কোনো খাবার মনে হয় যে আমার দুশ্মন। হ্যাঁ, আমার ঝাল খুবই পছন্দ। তো এই তো দুই ননদ এবং ভাবি মিলে হলো তৈরি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আজকে হলো ভাবির অনেক দিনের মনের আশা পূরণ করা হবে। ভাবির অনেক আশা। ভাবি, হ্যাঁ, আমি হচ্ছে ডিরেক্টলি কথা বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে যে সারাপাত প্রত্যেকটা কথা শুনে মার্ক করতেছে আমি অ্যাকচুয়ালি কী বলতেছি। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে ভাবির হলো অনেক দিনের শখ, ভাবি পার্লারে যাবে, ফেসিয়াল করবে। তো সেটা আমি ভাবছি আমার বিয়ে উপলক্ষে আমি ভাবিকে করাই দিব, আর সেই জন্যই হচ্ছে ননদ ভাবে মিলে পার্লারে যাচ্ছি। আর সেটা যদি সারাফাত শুনে তাহলে অনেক বেশি চিল্লাপাল্লা করবে, ওরে রাইখা যাইতেছি এখন। এই জন্য আমি ওর সামনে ভিডিওতে কথা বলতে পারতেছি না, কারণ বললেই ও বুঝে যাবে আর ওর মার সাথে চিল্লাপাল্লা করবে যে তুমি আমার রেখে কেন গেছো। আর পৃথিবীর যতবারই বাইরে যেতেছে ততবারই বলতেছে শাড়ি পরার জন্য শাড়ি আনতে যায়, আসলে কিন্তু অন্যান্য কাজে যাওয়া হয় কিন্তু বলা হয় শাড়ি। এই জন্য হচ্ছে সারাফাত এবং শারিফাত দুজনেরই মন খারাপ থাকে। তো আমরা যাচ্ছি, সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর দেখি ভাবি আজকে কি ফেসিয়াল করে, আর ভাবি ফেসিয়াল করার পর চেহারাটা কি হয় দেখে রাখেন। এখন কিন্তু কেমন লাগতেছে, হ্যাঁ, আর ফেসিয়ালের পরে কেমন হয় সেটাও দেখবেন। হ্যাঁ, তো আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, আবার আজকে একদম ভোরে ভোরে অনেক বৃষ্টি নামছিল। যদিও দিনের বেলা নামে নাই, তবে ভোরে ভোরে নামছিল, যার জন্য রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। দেখেন, হাঁটতেও কষ্ট হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে পড়ছে, আর বের হওয়ার পর অনেকক্ষণ পরে বের হয়েছি। তো গতকালকে তো বের হইনি বাসা থেকে, পরশু দিন বের হয়েছিলাম। তো এই জন্য একটু মানে আলোটা ভালো লাগতেছে। তো ভাবির হচ্ছে তার দেবরের সাথে দেখা হয়ে গেছে, এই যে এখন ভাবি হচ্ছে আবদার করছে দেবরের কাছে যেন একটা ঠান্ডা কিনে দেয়। তা আজকে হচ্ছে তৃষাপুরা ঢাকায় চলে আসছে। তৃষাপুরা তো মালয়েশিয়া ছিল, মালয়েশিয়া থেকে চলে আসছে ইনশাল্লাহ। দুইজন যে তো যদিও এখনো পর্যন্ত তৃষাপুর সাথে দেখা করতে যাইনি, ভাবছি পার্লার থেকে এসে তারপরে হচ্ছে গিয়ে যাবো, কারণ আমার হচ্ছে অবস্থা খুবই খারাপ। তৃষাপা যদি দেখে যে আমার এই অবস্থা, কারণ আপা বলবো কিরে তোর কি রাইখে গেছে আর তোর অবস্থা কি, তুই কি বাড়ির কাজের মেয়ে নাকি তুই সামনে বিয়ের বউ, এগুলো বলবে। কারণ তৃষাপা হচ্ছে সবসময়, আমি বলতে না, তার প্রত্যেকটা বোনেরই মানে পরিপাটি দেখতে অনেক বেশি পছন্দ করে। তার বোনরা যদি একটু পরিপাটি হয়ে চলাফেরা করে তার কাছে অনেক ভালো লাগে। তাই হচ্ছে বিষয়। তাই তো আমরা চলে আসছি পার্লারে। তো এই হলো পার্লারে চলে আসছি আমি। এখন হচ্ছে সমস্যা নাই, এখন হচ্ছে ভাবিকে এখানে ইয়ে করা হবে,
এখানে শোয়াই দেওয়া হবে ভাবিকে। শোয়াই দেওয়া ভাবিকে দলাই মলাই করা হবে। আরে আমার আজকে ভাবে সুন্দর হয়ে যাবে রে। কেমন থেকে ভাবে আপনার কাছে? হ্যাঁ কেমন দেখতেছে? তো পার্লারে থাকতে তো আসলে দেখাইতে পারি নাই ওইভাবে, কারণ আমার নিজেরও হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, মানে আমি নিজেও একটু ফেসিয়াল করছি আর কি, সেজন্য বললাম যে হাত পা বাঁধা ছিল। তো ওই চক্করও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, তার কারণ হচ্ছে মা হচ্ছে এখন আবার কোথায় যেন নিয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসছি। তো দেখা যাক কোথায় যাই, সম্ভব হলে অবশ্যই শেয়ার করবো। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আল্লাহ কালা আইছি। কো ভাইয়া কো? ভিডিও করতেও আসছে তার মানে আপনারা সারাদিন কি করে না করে মানুষ সব দেয় না, এই জন্য তো মানুষ আমাদের এত পছন্দ করে। সকাল থেকে ঘুমের তুইটা চা খাইলেন না কফি খাইলেন না ডাইলের গুঁড়া খাইলেন? তো আছি জুয়েলারির দোকানে, জুয়েলারির দোকানে আছি। আর আসছে হইলো মেয়ে জামাইয়ের জন্য আংটি দেখতে, আংটি নিবে এখান থেকে। তো আংটি বানাইতে দিবে না কিনে নিয়ে যাবে এটা আমি অবশ্য জানি না। বানাইতে দিয়ে যাবো, কিনে নিব কি? আচ্ছা, বানাইতে দিয়ে যাবে। রেডিমেড রেডিমেড দিলে তো বড় হয় ছোট হয়, মানে এমনি মাপ দিয়ে। তাহলে এটা লাগবে না আপনার? থাকটা পরে দেন, আপনার কাজ শেষ করেন। ও আচ্ছা, এইটা হচ্ছে আংটির মাপ। এটা আমার আঙুলই ছিল, তো আমার আঙুল আর ওনার আঙুল মনে হয় একই কাছাকাছি, তো সেজন্য আমার কাছে ছিল। কাঙ্গুল না, আমার তো এগুলো যায়, আমার এগুলো যায়, এগুলো যায়, তো এগুলো যায়। এটা অবশ্য কি তো ভাইয়া আমার ওইখানে গেছে, টাকা তুলতেও যাবে। ভাইয়া সবকিছু মিমের সাথে সলা পরামর্শ করেই করে, ভাল লাগে ওর সাথে। মিমের সাথে অনেক ভালো বন্ডিং, তো দোয়া করবেন যাতে এরকম বন্ডিং থাকে সব সময়।